ইন্দিরা একাদশীর ব্রত কথা শ্রবণে ব্যক্তি সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়। তো চলুন আজকে ব্রত কথা আমরা শ্রবণ করি। হে কৃষ্ণ, রাধে রাধে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা আকান্ত রাধা আকান্ত নমস্তুতে। আগামীকাল ইন্দিরা একাদশী। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ইন্দিরা একাদশী পালন করা হয়। এটি বিশেষ করে পিতৃদোষ দূরীকরণের জন্য এবং পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য উপবাস করা হয়। এই ব্রত পিতৃপক্ষের সময় ঘটে। এই ইন্দিরা একাদশীর ব্রতের কথা আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং গরুড় পুরাণে পেয়ে যাব। ইন্দিরা একাদশী একটি পবিত্র উপবাস যেটা 17ই সেপ্টেম্বর বুধবার পালিত হবে। এদিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয়। উপবাস, তর্পণ, পিণ্ডদানের মতন বিশেষ তাৎপর্য আছে। এর ওপরে আমি একটা ভিডিও অলরেডি দিয়ে রেখেছি আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। তাও আমি তিথি কখন থেকে শুরু, শেষ এবং পারণের সময় আমি বলবো। শেষে আমি ব্রত কথা আপনাদের সাথে শেয়ার করব। আর যারা ব্রত করবেন অবশ্যই ব্রত কথাটা শুনবেন, না হলে কিন্তু ব্রতের ফল হয় না। আর যারা করবেন না তারাও এটা শ্রবণ করতে পারেন। আর যারা করেছেন ব্রত কথাটা আপনারা শুনতে চান, অবশ্যই তাদের মধ্যে এই ভিডিওটা আপনারা শেয়ার করে তাদের সাহায্য করবেন। তো আমি আজকে শুরু করার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর পাশে থেকে উৎসাহ দেবেন, কারণ কাজের জন্য উৎসাহটা খুবই প্রয়োজন। আর বলবো অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। একাদশী তিথি শুরু হচ্ছে আগামীকাল 17ই সেপ্টেম্বর সকাল 12টা 24-এ, আর তিথি শেষ হচ্ছে 17ই সেপ্টেম্বর রাত 11টা 41 মিনিটে। ব্রত পারণের সময় হচ্ছে 18ই সেপ্টেম্বর সূর্যোদয়ের পর, অর্থাৎ বৃহস্পতিবার। আমি আগে একটু বলে নিই যে এই উপবাস করলে আমাদের কি উপকার হয়। আপনারা হয়তো ওই ভিডিওটা দেখেছেন, যদি না দেখে থাকেন তাও আমি একটু আপনাদের সাথে এটা বলে নিই যে এই পবিত্র ব্রত পালনে আমাদের কি ফল লাভ হয়। পিতৃদোষ দূর করে এবং পূর্বপুরুষদের মোক্ষ প্রদান করে। কথিত আছে এরকমই যে এই পিতৃপক্ষে আমাদের পিতৃপুরুষরা নিচে নেমে আসেন। তারা শ্রাদ্ধ শান্তি ঠিক মতন হলে তারা আবার এই যখন দেবী পক্ষ শুরু হয় অর্থাৎ মহালয়ার দিন ওনারা আবার যে যার মতো স্বর্গে চলে যান। এই সময়টা ওনারা থাকেন মর্তে। তো সেই কারণে ওনাদের মুক্তি প্রদান করে এই ব্রত। আর ভক্তের সমস্ত পাপ বিনষ্ট করে এবং পুণ্য প্রদান করে। গরুড় পুরাণ অনুসারে এই ব্রত শ্রাদ্ধের সমান পুণ্য প্রদান করে। এছাড়াও আত্মা শুদ্ধিকরণ এবং আধ্যাত্মিক অগ্রগতির দিকে পরিচালনা করে আমাদের মনকে। পরিবারে শান্তি, মানসিক স্থিতিশীলতা এবং ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে। আর শ্রাদ্ধপক্ষের সময় পিণ্ডদানের বিকল্প হিসাবে কাজ করে এই ব্রত। নিঃসন্তান দম্পতিরা সন্তান সন্ততি লাভের আশীর্বাদও পেতে পারেন এই ব্রতের জন্য। আর বিষ্ণুর প্রতি সর্বোচ্চ ভক্তি অর্জনেও সাহায্য করে এই ব্রত। আপনারা এই ব্রতর দিন এই জিনিসগুলো হাতের কাছে রাখবেন। উপকরণগুলো: তুলসী পাতা, হলুদ, ফুল, চন্দন, ধূপ, প্রদীপ, জলের পাত্র, মিছরি, চিনি, ফল ইত্যাদি। আর ভগবান বিষ্ণুর একটা ছবি অবশ্যই আপনারা রাখবেন, সেখানে পুজো করবেন। আর বায়ুমণ্ডল বিশুদ্ধ করার জন্য শঙ্খ ব্যবহার করে জল ছিটিয়ে দেবেন, অর্থাৎ ওই জল শঙ্খ যেটা আছে সেটা হাতের কাছে রাখবেন। আর মন্ত্র হচ্ছে বিষ্ণু সহস্রনাম, তো ওই দিনকে শুনতে হয়, পাঠ করতে হয়। তাছাড়াও ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এটা আপনারা 108 বার অবশ্যই পাঠ করবেন। আর ভগবানের নামে থাকবেন, গীতা পাঠ করতে পারেন। এইভাবেই আপনারা দিনটা কাটাবেন। তো আমি এবার সোজা চলে যাই আজকের ব্রত কথাতে। তার আগে একটু বলে নিই, এই দিন উপবাস করবেন আপনারা, অন্ন কিন্তু একেবারে খাবেন না, শস্য দানা আপনারা বর্জন করবেন। তাছাড়াও তামসিক খাবার সম্পূর্ণভাবে এড়িয়ে চলবেন। সারাদিন পবিত্রতা এবং সংযম বজায় রাখুন। ব্রাহ্মণ ভোজন করাবেন, গরুর সেবা করবেন, খাদ্য, বস্ত্র, অন্ন এমন জিনিস আপনারা দান করতে পারেন। যাদের প্রয়োজন হয় তাদেরকে অবশ্যই এটা দান করবেন। ইন্দিরা একাদশীর ব্রত কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা সবাই মন দিয়ে শুনবেন।
প্রাচীন ধর্মগ্রন্থের এই গল্পটি একটি অত্যন্ত শুভ এবং মুক্তিদায়ক আখ্যান হিসাবে তুলে ধরেছে, যার মূল উদ্দেশ্য হল পূর্বপুরুষদের আত্মার শান্তি বয়ে আনা এবং তাদের মুক্তিতে সহায়তা করা। প্রাচীনকালে সত্যযুগে ইন্দ্রসেন নামে একজন ধার্মিক রাজা মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। তিনি ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন এবং সর্বদা তিনি ভগবানের ঐশ্বরিক নাম এবং কীর্তনে নিযুক্ত থাকতেন। তার প্রজারা সুখী ও সমৃদ্ধ ছিলেন এবং তার খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়েছিল। একদা রাজা রাজসভায় বিরাজমান ছিলেন। এমন সময় দেবশ্রী নারদ সেখানে উপস্থিত হন। তাকে দেখে রাজা হাত জোড় করে দাঁড়িয়ে পড়েন। তার নিয়ম মেনে পুজো করে তাকে আসন গ্রহণ করতে বলেন। এরপর তিনি বলেন, মুনিশ্রেষ্ঠ, আপনার দয়ায় আমি কুশলে আছি। আজ আপনার দর্শন পেয়ে আমার সম্পূর্ণ যজ্ঞ ক্রিয়া সফল হয়েছে। আপনার আগমনের কারণ জানিয়ে আমার ওপর দয়া করুন। নারদ তখন তাকে বললেন, নৃপশ্রেষ্ঠ, শোনো, আমার কথা তোমায় আশ্চর্যচকিত করে দেবে। আমি ব্রহ্মলোক থেকে যমলোকে এসেছিলাম। সেখানে এক শ্রেষ্ঠ আসনে বসলাম ও যমরাজ ভক্তি ভরে আমার পুজো করলেন। সেই সময় যমরাজের সভায় আমি তোমার বাবাকে দেখি। তিনি ব্রতভঙ্গের দোষে সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। রাজন, তিনি তোমায় একটি বার্তা দিতে বলেছেন, সেটি তুমি শোনো। তিনি বলেছেন, পুত্র আমার ইন্দিরা ব্রতর পুণ্য দিয়ে স্বর্গে পাঠাও। তার এই বার্তা নিয়েই আমি তোমার কাছে এসেছি। রাজন, বাবাকে স্বর্গলোকে লাভ করানোর জন্য ইন্দিরা একাদশীর ব্রত করো। রাজা জিজ্ঞাসা করেন, ভগবান, দয়া করে আমায় ইন্দিরা ব্রত সম্পর্কে বিস্তারিত বলুন। কোন পক্ষ, কোন তিথিতে, কোন নিয়মে এই ব্রত করা উচিত তা জানান। নারদ তখন তাকে বললেন, রাজেন্দ্র, শোনো, আমি তোমায় এই সর্বদা কুশল ব্রতর নিয়ম জানাচ্ছি। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর উত্তম দিনকে শ্রদ্ধা ভরে সকালবেলা স্নান করে নিও। এরপর মধ্যাহ্নকালে স্নান করে একাগ্রচিত্ত হয়ে এক সময় ভোজন করুন ও রাতে মেঝেতে ঘুমান। রাতের শেষে নির্মল প্রভাত হওয়ায় একাদশী তিথিতে দাঁতন করে মুখ ধুয়ে এরপরে ভক্তি ভরে নিষ্প্রাঙ্কিত মন্ত্র পড়ে উপবাসের নিয়ম গ্রহণ করুন। অদ্য স্থিতা নিরাহারা সর্বভোগ বিবর্জিত স্বভক্ষ পুণ্ডরীকাক্ষং শরণম মে ভবচ্যত কমলনয়ন ভগবান নারায়ণ। অর্থাৎ ভোগ থেকে পৃথক হয়ে নিরাহার থেকে কাল ভোজন করব। হে অচ্যুত, আপনি আমাকে স্মরণ দিন। এই নিয়ম করে মধ্যাহ্নকালে পূর্বপুরুষদের সন্তুষ্টির জন্য শালিগ্রাম শিলার সম্মুখে নিয়ম মেনে শ্রাদ্ধ করুন ও দক্ষিণা দিয়ে ব্রাহ্মণের সৎকার করে তাকে ভোজন করান। পূর্বপুরুষকে দেওয়া অন্নময় পিণ্ড ঘ্রাণ করে বিদ্বান পুরুষ গরুকে খাওয়ান। এবার ধূপ গন্ধ দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করে রাতে তার সামনে জাগরণ করুন। এরপরে ভোরবেলা দ্বাদশীর দিনে পুনরায় ভক্তি ভরে শ্রীহরির পুজো করুন। তারপর ব্রাহ্মণকে ভোজন করিয়ে ভাই, বন্ধু, নাতি এবং পুত্রের সঙ্গে মৌন থেকে তারপরে ভোজন করুন। রাজন, এই আলস্য মুক্ত থেকে এই নিয়মে ইন্দিরা একাদশীর ব্রত করো। এরপর তোমার পূর্বপুরুষ বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে প্রস্থান করতে পারবেন। কৃষ্ণ বলেন, রাজন, রাজা ইন্দ্রসেনকে কথা বলার পর দেবশ্রী নারদ অন্তর্ধান হয়ে যান। নারদের বলা নিয়ম অনুযায়ী রাজা অন্তঃপুরের রানী, পুত্র এবং ভৃত্য সহ উত্তম ব্রত অনুষ্ঠান করেন। কুন্তিনন্দন ব্রহ্মপূর্ণ হওয়ার পর আকাশ থেকে ফুলের বর্ষা হতে শুরু করে। ইন্দ্রসেনের বাবা গরুড়ে বিরাজমান হয়ে শ্রী বিষ্ণুধামে গমন করেন ও রাজর্ষি ইন্দ্রসেনও অকণ্টক রাজ্য উপভোগ করে নিজের পুত্রকে রাজকার্য দিয়ে স্বয়ং সর্বলোকে চলে যান। অথ ইন্দিরা একাদশীর ব্রতকথা সমাপ্ত। ইন্দিরা একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে ব্যক্তি সম্পূর্ণ পাপ থেকে মুক্তি পায়। পরিশেষে শেষ করার আগে বলবো, ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন।
তাদেরও উপকার হবে। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল করুন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। খুব ভালো থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমো বাসুদেবায় নমো, ওম নমো বাসুদেবায় নমো, ওম নমো বাসুদেবায় নমো।